আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। আর আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা জানবো এমন একটি মসজিদের কথা যার দান বক্সে জমা হয় কোটি কোটি টাকা। হ্যাঁ, আমি বলছি কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের কথা। এই মসজিদটির নাম কেন পাগলার মসজিদ রাখা হলো এবং কি আর কেনই বা এত মানুষ এখানে মানত করে, এর বিস্তারিত আপনাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব পাগলা মসজিদের অবস্থান। পাগলা মসজিদটি অবস্থিত বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হারোয়া এলাকায়, শহরের একদম কেন্দ্রে নরসুন্দা নদীর তীরে। ঢাকা থেকে কিশোরগঞ্জে ট্রেনে গেলে সহজেই এই মসজিদে পৌঁছানো যায়। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এখন একটি ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসে এখানে দোয়া করতে এবং কি মান্যত পূরণ করে এবং দানও করেন। তবে এখানে যদি আপনি আসতে চান তাহলে কিন্তু কিশোরগঞ্জের শহরে এসে যে কোনো রিক্সা ধরে সোজা চলে যেতে পারবেন এই মসজিদটিতে। এখন আপনাদের সাথে শেয়ার করব পাগলা সাহেবের কাহিনী এবং কি কেন নাম রাখা হলো এই মসজিদের নাম পাগলা মসজিদ। এই নামের পিছিয়ে অবশ্য দুটি জনপ্রিয় লোককথা আছে। পাগলা সাহেবের কাহিনীটাই প্রথমে আপনাদের সাথে শেয়ার করব। সবাই বলে এক অলৌকিক সাধক ছিলেন যিনি নদীর উপর মাদুর বিছিয়ে নামাজ পড়তেন। মানুষ তাকে বলতো পাগলার দরবেশ। তবে তার অলৌকিকতা দেখে স্থানীয়রা সেই স্থানেই মসজিদ নির্মাণ করে আর নাম দেয় পাগলা মসজিদ। এবার হলো পাগলা বিবির গল্প। আরেকটি জনশ্রুতি হলো এক জমিদার পরিবারের এক স্ত্রী ছিলেন যিনি ছিলেন নিঃসন্তান। এক রাতে স্বপ্নে আদেশ পান মসজিদ নির্মাণের। তিনি পাগলের মতোই সেই আদেশ পালন করেন। তাই তার নাম দেয়া হয় পাগলার মসজিদ। তবে কারো মতে এটা কাহিনী, আবার কারো মতে ইমানের নিদর্শন। এখন আপনাদের সাথে শেয়ার করব কেন এখানে এত মান্যত করা হয়। এই মসজিদ নিয়ে মানুষের মনে রয়েছে অগাধ বিশ্বাস যে কেউ মন থেকে কিছু চাইলে মান্যত করলে তা পূরণ হয়। কেউ সন্তান চেয়ে মান্যত করে, কেউ রোগ মুক্তির জন্য মান্যত করে, কেউ বিদেশ যাওয়ার জন্য মান্যত করে, কেউ সফলতার জন্য মান্যত করে। আসলে যে যার প্রয়োজন মতোই, যার যার চাহিদা মতোই এখানে মান্যত করে থাকেন। আর এখানে মানুষ টাকা, স্বর্ণ অলংকার, পশু পাখি, এমনকি বিদেশি মুদ্রাও দান করে থাকেন। এবং কি আমি এখানে এটাও দেখেছি শুধু ইসলাম ধর্মের মানুষই না, বিভিন্ন ধর্মের মানুষ এখানে মান্যত করে থাকেন। এবং কি প্রতিবার 3 থেকে 4 মাস পর পর যখন দান বক্স খোলা হয় তখন এখান থেকে পাওয়া যায় কোটি কোটি টাকা। এখন আপনাদের সাথে শেয়ার করব পাগলা মসজিদের মহিলাদের জন্য থাকা ব্যবস্থা নিয়ে কিছু কথা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ শুধু পুরুষদের জন্যই নয়, এখানে নারীদের জন্য রয়েছে সুন্দর ও সম্মানজনক আয়োজন। বাংলাদেশের অনেক ধর্মীয় স্থাপনায় যেখানে মহিলাদের জন্য আলাদা জায়গার সংকট থাকে, সেখানে পাগলা মসজিদ একটি ব্যতিক্রম উদাহরণ। এখানে রয়েছে নারীদের নামাজের আলাদা স্থান। মসজিদের এক পাশে রয়েছে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার জায়গা, যেখানে নারী ভক্তরা ইচ্ছেমতো ইবাদত করতে পারেন। পর্দা ও নিরাপত্তা রক্ষা করে এই স্থানটি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশও রয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন টয়লেট এবং কি বিশ্রামের জায়গাও রয়েছে এখানে। তার পাশাপাশি মহিলাদের জন্য কিন্তু মান্যত ও দানের সুযোগও আলাদা করা রয়েছে। এখানে কেউ চাইলে মান্যত এবং দান করার যে ব্যবস্থা সেটা কিন্তু আপনি ভিতরেই করতে পারবেন। নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা রয়েছে। দান বক্সের পাশাপাশি নারীদের জন্য গাইডলাইন ও সহায়তা কর্মীও রাখা আছে, যেন তারা সঠিকভাবে দান করতে পারে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের মানুষ নানা রকম মান্যত ও দান করে থাকে, যা অন্য যে কোনো মসজিদের তুলনায় অনেক বৈচিত্র্যপূর্ণ ও বিস্ময়কর। এই পাগলার মসজিদে মানুষ কি কি দান করে তার বিস্তারিত আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে সবচেয়ে বেশি নগদ টাকা দান করা হয় এবং কি মানুষ 10 টাকা থেকে শুরু করে হাজার লাখ টাকা পর্যন্ত দান করে থাকে। আবার কেউ কেউ মান্যতের টাকা গোপনে রেখে আসেন যেন তা দেখানো না হয়। শুধু তাই নয়, এখানে অনেকে তাদের স্বর্ণের চেন, আংটি, কানের দুল, বালা বা রূপার অলংকারও দান করে থাকেন। এটি বিশেষ করে মহিলাদের দিক থেকে বেশি দেখা যায় বিশেষ মান্যত পূরণ হলে। এখানে আরও দেখা যায় যারা বিদেশ থাকেন ভিসা চেয়ে মান্যত করেন, তারা অনেক সময় এখানে ডলার, রিয়াল এবং কি দিনার বা রুপি দেখা যায়।
প্রতিবার দান বক্স খুললেই অনেক সময় অনেক কিছুই দেখা যায়, বিদেশি নোট, কয়েন পাওয়া যায়। সত্যি এটি কিন্তু একটু ব্যতিক্রম। অনেকে মান্যতের অংশ হিসেবে জীবন্ত হাঁস, মুরগি, কবুতর, ছাগল এবং কি গরু রেখে যান। এগুলো পরে মসজিদ কমিটি বিক্রি করে টাকাটা তহবিলে যোগ করে দেন। মান্যতের লিস্টটা কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক কিছু রয়েছে। তার মধ্যে সবথেকে দামি যে জিনিসটা রয়েছে সেটা হলো কোরআন শরীফ, এবং কি কেউ কেউ দান করেন কোরআন শরীফ, ইসলামী বই বা তসবিহ সহ অনেক কিছু। এগুলো মাদ্রাসা পাঠাগারে ব্যবহৃত হয়ে থাকে। এখন আপনাদের সাথে শেয়ার করব মান্যতের আকর্ষণ একটি পার্ট, যা অনেক বছর আগে শুনেছিলাম, এর মাঝে আর শোনা হয়নি। তবে এটা শুনে ভীষণ ভালো লেগেছে আমার। আর আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। এবার বলছি সেই মান্যতের কথা, সেটা হলো চিঠি এবং কি কাগজ। অনেকেই ছোট ছোট চিরকুটে বা কাগজে লিখে রাখেন তাদের দুঃখ, ভালোবাসার কথা, মান্যতের আবেদন করেন। এসব চিঠি অনেক সময় দান বক্সেও পাওয়া যায়। অবশ্য এরকম ঘটনা নাটক, সিনেমাতে বহুবার দেখেছি। তবে এবার হচ্ছে একদম বাস্তবে দেখে গেলাম। ভীষণ ভালো লেগেছে আমার কাছে এই বিষয়টা। সত্যি দান বক্সের কথা কি আর বলবো, এখানে কিন্তু কিছু কিছু মানুষ চাল ডাল থেকে শুরু করে খাদ্য সামগ্রী, সমস্ত সব কিছু, আটা, চিনি ইত্যাদি অনেক কিছুই নিয়ে আসেন। বিশেষ করে গ্রামের মানুষজন এভাবে মান্যত পালন করে থাকেন। সত্যি এই পাগলার মসজিদ শুধু দানের জন্যই বিখ্যাত নয়, বরং মানুষের বিশ্বাস, ভালোবাসা আর আশাবাদ আর অলৌকিক আশ্রয়ের প্রতীক হয়ে উঠেছে। এখানে দান করা শুধু সম্পদ নিয়েই নয়, মন থেকে বিশ্বাস করাটাই সবথেকে বড় কথা। সত্যিকার অর্থে আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে এবং কি অনেক প্রত্যাশাজনক মনে হয়েছে। এই মসজিদটির আশেপাশেই কিন্তু রয়েছে ধর্মীয় শিক্ষার বিশেষ বিশেষ বই এবং কি হাদিস, কুরআন এবং কি তসবিহ সহ অনেক দোকান, যেখানে আপনি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর হাদিস, কুরআন, কোরআন শরীফ এবং কি তসবিহ। শুধু তাই নয়, এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু রয়েছে বিশেষ একটা সুব্যবস্থা, যেখানে আপনি খুব সুন্দর পরিবেশে আপনার গাড়ি পার্কিং করে রেখে দিতে পারবেন। অবশ্য ঈদের সময় এই মসজিদে বিশেষ আইন শৃঙ্খলার মাধ্যমেও কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য গুরুত্ব দেওয়া হয়। আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু এখানে মোটরসাইকেল, প্রাইভেট কার যেটাই বলেন না কেন, খুব সুন্দরভাবে পার্কিং করে আমরা এখানকার নামাজ আদায় করতে পারবো। এর পাশাপাশি কিন্তু এখানে অনেকে তাবারক রান্না করে থাকেন। তাবারক বলতে অনেকেই বুঝেন না। অতএব তাবারক মানে হচ্ছে খিচুড়ি, হালুয়া, গরুর গোস্ত বা মুরগির গোস্ত বা খাসির গোস্ত যেটাই বলেন না কেন, তা দিয়ে সুন্দর করে সিন্নির মতো করে রান্না করা হয়, সেটাকে বলা হয় তাবারক। এবং কি কোথায় রান্না করবেন, কিভাবে রান্না করবেন, সমস্ত সব কিছুর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আপনি চাইলে এখানে তাবারক রান্না করে সবার মাঝে বিতরণ করে দিতে পারেন। এখানে কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর খেলনা, যেখানে আপনি পেয়ে যাবেন ছোট গাড়ি, বল, পুতুল, ড্রোন, বেলুন, বাঁশি ইত্যাদি কিছু। সত্যি ইসলামিক শিক্ষামূলক খেলনা এবং কি নামাজ শেখার বোর্ডও পেয়ে যাবেন। আর এইসব খেলনা পেয়ে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে থাকে। এখন আপনাদের সাথে শেয়ার করব পাগলা মসজিদের কোটি কোটি টাকা কোথায় যায়। এই দান বক্স খোলার নিয়ম: প্রতি ৩ থেকে ৪ মাস পর পর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মসজিদের দান বক্স খোলা হয়। এই দান বক্স থেকে নগদ টাকা, স্বর্ণ অলংকার, বিদেশি মুদ্রা এবং কি মানতের চিরকুটো এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। এবং কি সেই সব কিছুই কিন্তু প্রশাসনের মাধ্যমেই হিসাব নিকাশ করা হয়। পাগলা মসজিদের দান সরকার অনুমোদিত। ওয়াকফ প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির অধীনে সুশৃঙ্খলভাবে ব্যবহার করা হয় 5টি খাতে। প্রথম নাম্বার হচ্ছে মসজিদ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, মসজিদের বিদ্যুৎ, পানি, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, কর্মচারীর বেতন ইত্যাদি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা। পাগলা মসজিদের পাশে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা আছে। ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া, থাকা, পোশাকপত্র থেকে শুরু করে সমস্ত সব খরচা বহন করা হয়। 3 নাম্বার হচ্ছে গরিব, অসহায় ও রোগীদের চিকিৎসা ও সহায়তা। ক্যান্সার, কিডনি, জটিল রোগে আক্রান্ত মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। বিশেষ করে করোনাকালে বিপুল পরিমাণে দান ব্যবহার হয়েছে এই চিকিৎসা খাত থেকে। আর 4 নাম্বার হচ্ছে নতুন ইসলামিক কমপ্লেক্স নির্মাণে। এটি বিশাল ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে, যেখানে প্রায় 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। খরচ প্রায় 115 কোটি টাকা। সরকার ও দানের সমন্বয়।
এবং কি ভবিষ্যতে থাকবে লাইব্রেরি, অতিথিশালা, ইসলামিক গবেষণা কেন্দ্র ইত্যাদি। ৫ নাম্বার হচ্ছে ইসলামিক শিক্ষা ও সমাজ কল্যাণ খাতে গরিব ছাত্রদের স্কলারশিপ, ইসলামিক বই বিতরণ, ঈদ ও কুরবানির সময় তাবারক বিতরণ। এই সব টাকার হিসাবের স্বচ্ছতা। এখানে দান বক্স খোলার সময় উপস্থিত থাকেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এবং কি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, সাংবাদিক ও মসজিদ কমিটির সদস্যরা। আর এই দানকৃত অর্থ ব্যাংকে জমা হয় এবং সরকারি নিয়মে ব্যয় হয়, সম্পূর্ণ স্বচ্ছ হিসেব রাখা হয়। পাগলা মসজিদের কোটি কোটি টাকা অলৌকিকভাবে আসে মানুষের বিশ্বাস থেকে আর ব্যবহৃত হয় ধর্ম, শিক্ষা, সমাজসেবা ও ধাতব্য কাজের জন্য, যা একে পরিণত করেছে বাংলাদেশের অন্যতম শ্রদ্ধার স্থানে। এখন আপনাদের সাথে শেয়ার করব পাগলা মসজিদের দান বক্স খোলার সময় কত টাকা আয় হয় এবং কত সালে মোট কত কোটি টাকা আয় হয়েছিল। এখানে হচ্ছে 2022 সালে 3বার খোলা হয় এই দান বক্সগুলো। সেখান থেকে আয় হয়েছে 11,28,00,000 টাকা এবং কি 2023 সালে 4বার খোলা হয়েছে। সেখান থেকে আয় হয়েছে 21,88,00,000 টাকা। আর 2024 সালে 3বার খোলা হয়েছে এই দান বক্স। সেখান থেকে আয় হয়েছে 23,22,00,000 টাকা। আর 2025 সালে একবার এপ্রিল পর্যন্ত খোলা হয়েছে। সেখান থেকে আয় হয়েছে 9,18,00,000 টাকা, যা সত্যি অবাক করা বিষয়। 2022 সাল থেকে 2025 এপ্রিল পর্যন্ত পাগলা মসজিদের দান বক্স খোলায় প্রায় 65 কোটির বেশি টাকা জমা হয়েছে। এর অর্থ সরকারি তত্ত্বাবধানে স্বচ্ছভাবে ধর্মীয় ও মানবিক সামাজিক উন্নয়নে ব্যয় হয়েছে। এবার আপনাদের সাথে শেয়ার করব পাগলা মসজিদের টাকা নিয়ে মানুষের ভুল ধারণা ও সততা। ভুল ধারণাটি হচ্ছে মসজিদের টাকা নাকি লুকিয়ে লুকিয়ে রাখা হয় বা কেউ গোপনে খেয়ে ফেলে। আর বাস্তবতা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন ধারণা। পাগলা মসজিদের টাকা জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে গণনা করা হয়। অনেকেই মনে করেন এই টাকা মান্যতের নামে লোক ঠকানো হয়। আর বাস্তবতা হলো মান্যত হলো একটি স্বচ্ছ সেবামূলক ধর্মীয় বিষয়। কেউ কাউকে বাধ্য করে না এখানে। মানুষ নিজের বিশ্বাসে থেকে দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে কোনো ফাঁদ বা চাপা নেই বা চাপ নেই। কেউ চাইলে কিন্তু এখানে কিছুই দান না করে মসজিদ থেকে চলে যেতে পারেন। অনেকে আবার মনে করে এটা শুধু লোক দেখানো একটা ম্যাজিক মসজিদ। আর বাস্তবতা হচ্ছে এই মসজিদে দান আসে না কোনো জাদুতে, আসে মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা থেকে। এটা বাংলাদেশের মানবিকতা এক বিরল উদাহরণ, যেখানে কেউ সন্তান চাইলে, কেউ অসুস্থ হলে বা সুস্থতা চাইলে বা জীবনের শান্তির জন্য দান করেন। মানুষের ভুল ধারণা দুর্নীতির চেয়েও ভয়ঙ্কর, কারণ এটি মানুষের আস্থাকে ধ্বংস করে দেয়। পাগলা মসজিদের কোটি কোটি টাকা কোনো জাদু নয়, বরং এটি মানুষের আস্থা, আল্লাহর প্রতি ভালোবাসা আর সঠিক ব্যবস্থাপনার ফল। এই মসজিদের মাধ্যমে ধর্ম, শিক্ষা এবং কি মানবতার এবং সমাজের সবই একসাথেই চলছে। এবার আসি নামাজের বিষয়। এখানে কিন্তু শুক্রবারে যদি আপনি নামাজ পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে 10টার মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে। তা না হয় আপনাকে এখানে জায়গা করে নেওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। এখানে এত পরিমাণ লোক হয় যে আপনি দাঁড়িয়েও নামাজ আদায় করতে পারবেন না। তাই আপনি যদি এখানে নামাজ আদায় করতে চান, বিশেষ করে শুক্রবারে, তাহলে অবশ্যই আপনাকে 10টা থেকে 11টার মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে। আমরা কিন্তু এখন 10টার সময় এই মসজিদে উপস্থিত, যার কারণে জামাতের স্ক্রিপ্টটা আপনাদের দেখাতে পারলাম না। আর সবশেষে একটা কথাই বলবো, এই ভিডিওতে উপস্থাপিত সকল তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সঠিক তথ্য তুলে ধরতে। তারপরও যদি কোথাও ভুল বা ত্রুটি থেকে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে আপনারা আমাকে কমেন্টে শুদ্ধ এবং কি সঠিক তথ্যটা জানিয়ে সহায়তা করবেন। আমরা সবাই শিখছি, শিখতে সাহায্য করাই আমাদের সবচেয়ে বড় দান। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো দর্শনার্থীর স্থান নিয়ে। অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।